কবি শুভ দাশগুপ্তের লেখা জন্মদিন। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো এই দেশের মানুষ একদিন ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তো মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা মেজো মাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুর ঘরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে, আমরা একে একে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবার বন্ধু সেই ঘোষ কাকু বলতেন বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা? আমি শুধু ধান দুব্বই দিতাম তোর মাথায়, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যিই মানুষ হয়, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। আজ পয়লা শ্রাবণ, বছরে একটা দিনই কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, তোকে পায়েস রান্না করে দিতাম। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই মিষ্টি দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো সামান্য কিছু। দাও দাও ওভাবের আগুনে সে রসদ করতে সময় লাগতো না। আমি তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম সামনে মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো, সামনে ঘষে খোকন বড় হচ্ছে, ভাবছি সামনে মাসে দুধ রাখতে হবে আরো আছে। দুধের শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে। ভাবছি আরো দুটো টিউশন নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে যখন জোনাকির ব্যস্ততা আর ঘরে বসে পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙা ছোড়া বাড়িটাকে জীবন্ত করে রাখতো, তখন তোর বাবা আমায় বলতেন খাওয়া দাওয়া করো একটু, তোমার চেহারাটা তো বড্ড ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, তাহলে ফেরার পথে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম থাক, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। জোনাকির অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো বড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর কত বড় অফিসের চাকরি হলো তোর। তুই মনে আছে খোকন প্রথম মাসের মাইনে হাতে পেতে কত কি এনেছিলি? আমরা তো তখন উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরা সাজানো গোছানো বড় ফ্ল্যাটে, তো অফিস থেকেই বেরিয়েছিল। সেই ঘর, সেই বাড়ি, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো, হ্যাঁ ওই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন যে দিনটাতে তোর বাবা চলে গেলেন? তোর মনে আছে সদ্য স্বামী হারা সেদিন আমি তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম, তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম খোকা কাঁদিস না, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ,
কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, ছোট্ট বিলটাকে। তোরা এখন অনেক দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিন, খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন? কত লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। জানিস খোকন, আজ আমার বড্ড মনে পড়ছে রে, যাদবপুরে ভাঙা বাড়িতে রাতে যখন তুই আমার পাশে শুয়ে থাকতিস, মাঝে মধ্যে হঠাৎ ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে, মা তো আছে খোকনের। যার মা থাকে তাকে কি কখনো ভূতে ধরে? তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর ওই আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই এখন পায়েস খাস না তাই না রে খোকন? জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সেই পায়েসের বাটি সামনে নিয়ে আজ সারাদিন বসে আছি এখানে, আমার এই বৃদ্ধাশ্রমে, আমার একলা ঘরে। তুই একবার আসবি খোকন, শুধু একবার, শুধু একবার।